আমার বাড়ি বেরিয়ে দেখেন আমার ব্যাগ নিয়ে আসতেছে কেমন দেখেন দেখেন উইলি আমার মা রে থ্যাংক ইউ মা আসো মা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আসছি হলো রাত্রেবেলা মা নিয়ে চলে আসছি মা তো গেছিল দেখছেন মায়ে নিয়ে আসলাম আইসার একটা কাটাইলাম সত্য কথা বলতে এই যে আমার মিমের বাড়িতে পানি খুবই এই যে পানিটা একটু দেখা ক্যামেরা তো ওই যে পানিটা দেখাইলাম না ওর চেয়েও ঘোলা পানি মানে পানি কেন যেন ওদের পানিটা ময়লা তো আমি কিনলাম একটা ফিল্টার কিনে আসলে ওরকম সময় পাই না এই জন্য ফিল্টার কিনে নাই তো যাই হোক এখন আবারও যাবো আমি বলছি সকালে ভোরেই যাবো গা আমার একটা দাদি মারা গেছে তারা দেখতে গেছিলাম তার জন্য অবশ্যই মা হ্যাঁ মা মাটি দ্বারাই খাবিস সে তো মাটি দিয়েছে 8টা বাজে 8টা মাটি দিয়েছিলাম 9টা মাটি হয়েছে মা তো এখন যাচ্ছি এই যে আমার আম্মা হলো ছোটখাটো একটু অ্যাক্সিডেন্ট করছিল ঠিকঠাক আছে এখন মিজানা আমি যাইতেছে না দিবে যাবো গেলাম খুকির লগে যাইবো খুকিও যাইবো মনে হয় না খুকি এই যে ফুল পরিবার নিয়ে আপনাদের সামনে এখন যাচ্ছি মিমের বাসায় যে মিমরে একটু সময় দিয়ে আসি আর বাবুর শরীরে যে লাল লাল কি যেন বিচের মতো উঠছে দেখলাম ইয়ের উঠছিল তো কি যেন বলে আমার নাতিরও উঠছিল তাবিয়ার উঠছে এগুলো উঠে বলে ছুটি করে ওগুলো উঠে একটা ক্রিম নিয়ে আসছে আমি কইছেন যে আমি আইয়া দিব আমার বোনের জন্য ফোন দিছে যে আইলা না চলো তুমি কোথায় যাচ্ছ তুই কি কামে লাগতেছ ময়রম পড়ায় আইতে দিতেছিল না জানো ময়রম পড়ায় আর আইতে দিব না কি পড়ালি তোর সে যাইছে গা দোকানে জায়গা মানা মানা কুলে উঠছে আমি যাই মানা খাবো হ্যাঁ দোকান মানা আসছ হ্যাঁ কইতাছে আমার ভাইবি 10 টাকা কয়ছে না খাবে 10 তুমি খাবি 1 টাকা করে চল যাই খুকি রাখ চল আমি রাস্তা গেলাম মা তখন আব্বা গেলাম আমার পড়লা মাত্র আইস ইয়ের গেলাম খুকি থাক হ্যাঁ আমি আসতেছি আমি আয়া পড়বো কইছি মিম যায় আয়া পড়বো মিম হেভি খাতা খেপছে তাইলে না লাগবো না আমি যান আমি আপনাদের বলি এই যে মার ঘরটা কিন্তু এই জায়গায় ছিল তো দেখেন বাড়ির পরিবেশ এই জন্যই মানুষ কষ্ট করে হোক যেভাবেই হোক সবসময় মানুষ চায় যে আমার থাকার জায়গাটা পরিবেশটা একটু সুন্দর হবে কিন্তু এই পরিবেশ আমরা অনেক আগে করতে পারতাম জায়গা জমিনের ভেজালের কারণে হয় নাই আর হইলো যখন হাতের টাকা পয়সা কমেছে তখন না পরে পাহাড়টা দিয়েই না আমি পাহাড়টা ধুয়ে গেছো আপনি আবার এক কথা কইব তারপর আবার কাগো পাহাড় কি গুলো ওই যে দান দুন বুড়াটা আপনাদের সাথে শেয়ার করুন আমাদের পুরান রান্নাঘর এটা কি নতুন ঘর উঠছে গরুর জন্য না তবে খোলার জন্য ঠিক করে এই যে পিছলা যদি মনে রাখবেন না যে এখানে এটা একটু খাইয়ে গেছে জায়গায় যাবো দেখা ছবি তো বাসন তো ছাপিয়ে দিতে পারে বাবা জায়গা মা
এখন তো নষ্ট হয় না, তোমার পানি পানি থাকলে তো একটু নষ্ট হয়ে যাবে। আর এইসব জিনিসে তো অল্প একটু পানি ছোঁয়া লাগলে আচ্ছা এখন উঠলাম, যাই তাবিয়ারে রেখে গেলাম। তাবিয়া যাইতেছে কিন্তু তাবিয়ারে নিলাম না। আচ্ছা আমার যাই, হ্যাঁ কিছু বিকালের দিক দিয়ে চলে আসুন। দুই ভাই বোন যাচ্ছি, আর ওর স্বাস্থ্য ভাইও আছে, তার সাথে গল্প করতেছি। সময়টা সুন্দর কাটলো, অতীত বর্তমান সব গল্প হয়ে গেল। যাইতে করতে বৃষ্টি দিন আর যে মিজান চলে যাচ্ছে, আর এই যে আমি নামলাম। হ্যাঁ এখন না, কাল। হ্যালো ব্রো, মিজান পাঠা দিলাম। আরে আল্লাহ রে, গেছে গা। হ্যাঁ ও আবার নামাই দিয়ে গেল, না আবার নামাই যাইস তুই এবার সন্ধ্যার সময়। আমার ভয় লাগে জানোস না, হেবি ভয় লাগে। চল কই যেতেছিস? বাসা চলে আসছি। দেখেন আগামী জুতাটা ঠিক করে থুই, তারপর কনিং বেল দিন। কই তুমি তিনতলায় উঠটা দাঁড়ান। আসসালামু আলাইকুম। বাবু ঘুম, হ্যাঁ কানছে না, কানছে। সাবিনা কো এখন যাই। এটা হলো ইটা নষ্ট হয়ে গেছে মানে কি, ব্যাটারি শেষ হয়ে গেছে। এর একটা ব্যাটারি পাওয়া যায়, ব্যাটারিটা শেষ হয়ে গেছে। তো আসলাম, আসার পর দিকে আপা সবই করে ফেলছে, শুধু আদা রসুন করি। আপা ভাজিটা আগে চড়াই দেন। আগে ভাজি, আগে দুই চুলা ঘুরে বাড়াই দিতেন। ভাজি তো আপনারাই ভালো করেন। ভাজিতে কি আর রসুন দেন? আমরা দেন এরা দেয় কিনা আমি জানি না। জিরা দিয়ে রসুন দিই। আমাদের এলাকায় হলো পেঁয়াজটা বেশি। কি শুধু করলা ভাজি না? চিংড়ি মাছটা দিবেন না? লবণ কই ওই এই যে রাখতে দেবো। আমি এই যে আমার বোনটা কইলাম বক্স ভালো লাগছে। আসলাম সকাল থেকে, এত বৃষ্টি, বাড়িতে খিচুড়ি রাঁধছে খুকি, বাদাম ভর্তা করছে, আবারও ডিমও ভাজছে। তো যাই হোক নাস্তা করলাম। তো নাস্তা করে আইসা বলবো, যেমন আমাদের একটা দাদি মারা গেছে খুব কাছে, তো সবাই তার জন্য দোয়ারে কামড়াছে না বাবু, মাফরাত কামনা করবেন। পরে সেইখানে গেলাম, বৃষ্টির মধ্যে গেলাম, মারে নিয়ে আমার মামা তো বললে নিয়ে গেলাম। রান্না কমপ্লিট করলো আপা। এদিকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছে, আর
তাবিয়ার জন্য, এই তাবিয়ার বলে তানজিলার, দেখেন কি কইতাছি, এই যে আবদিয়ার জন্য এখন খাবার পাবো। আর মিমের জন্য মিম কি দেখাবে? কোষে ভর্তা বানাইয়া পাঠাই দিব। ওই লিয়ে আসবে, ও মানে টিকা দিতে গেছে, তো কখন খাবে না? করলা ভাজি তো খাইতে পারবো। ভাত এটা কি? এই ভাতটা কি এর? ঠান্ডা দিলে ভালো হয়, তারপর দাও খাওয়াই দিই, তারপর গোসল করুক। ও কি দেখায় দিয়ে ভাত? এত হইব না একটুকে দেখো। মাছ ভাজা কই? এই এত ছোট মাছ ভাজা খাবি না? ডাল দেখায় না? এই জামু আসো, ভাত খাওয়াই দি। শোনো, তাবিয়ার কাছে যাবে নাকি? হ্যাঁ দেখেন কেমন করে। হ্যাঁ হ্যাঁ চলো তাবিয়ার কাছে নিয়ে যাই তোমাকে। ভাতটা খাও তাহলে। আইতে কবো, আসতে বলবো? আচ্ছা তা ফোন দিব, বলবো যে তাবিয়া তোমাকে আবদিয়া ডাকে, এটা বলবো। আবদিয়ার সাথে ইয়ের সাথে মানহার সাথে খেলবা। মানহার আজানো তাবিয়া কি করতেছে, ক্লে মাটি দিয়ে তারপর খেলতেছে জানো মা। তুমি খেলবা? আমি বলবো যে আমার আম্মু খেলবে, আয়, এটা বলবো। আচ্ছা ঠিক আছে বলতেছি। দেওয়ার সাথে ব্রাশের সাথে কে লাগাইছিল, একটু কাছাকাছি লাগাতি। দেখেন আমার আবদিয়ার চুলগুলা বেশ বড় হয়েছে। আর তাবিয়ার গুলা কাটছি এত বড় বড়। হ্যাঁ কত ছোট চুল গো। হ্যাঁ এই যে মরিয়ম চলে এসেছে, আমি তো আগে আসছি। আমার আমারটা একদম লাল হয়ে আছে। আজকে কাঁদবি না ওরে না নেওয়ার লিগা? মেডিকেল তো কাঁদি ফাটাই ফেলছি। মেয়েটা এখন ছোট, চার্জার নিয়েছে, আমার মোবাইলে চার্জ নেই। কি এটা শোনা দেখি। ও রাস্তা এখানে থাকবা? না তুমি যদি থাকো তাহলে আম্মু থাকবো না, যদি তোমরা না থাকো তাহলে চলে যাবে। তুমি যদি মানে আমি না থাকলে আম্মু থাকবো, এটা উল্টা পাল্টা। আমি থাকলে তো থাকবো না, এটা আমি না থাকলে থাকবে, আর আমি থাকলে থাকবে না। এটা হলো তা ইয়ার খালাম নেই দাও গা। আর এটা কি? এটা খুলো যাই ভাত খেতে মতো এখন দুই ভর্তা একসাথে হয়ে গেছে। দেখেন টেস্ট লাগতেছে। ভাত খাইছো আম্মু? খাই আসছো? কেলে মাটি লেগে আছে পিছনে, পিছনে কেলে মাটি লাগছে তোমার? Apa dia?